নমস্কার, আমি প্রণব দেব রয়। আমি আপনাদের সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মারফত থেকে জানাচ্ছি সুস্বাগতম। আমি আবার সরাসরি এখন আপনাদেরকে উদারবন কাছাড়ের কাছাকান্তি মন্দিরের থেকে মা কাছাকান্তির মূর্তি দর্শন করাচ্ছি। দেখুন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। মা কাছাকান্তির মন্দির আপনাদেরকে দর্শন করালাম। আপনারা আমার সাথে থাকবেন। এই দেখুন মহাদেবজির মূর্তি আপনাদেরকে দর্শন করালাম। এরপরে দেখুন একটা খুবই বড় একটা ঘন্টি, এটা আপনাদেরকে দর্শন করালাম। এরপরে এই যে কয়েকটা ব্যানার আছে, দেখুন ব্যানারটা কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আগামী 7 চৈত্র বৃহস্পতিবার 21 মার্চ 2024 ইংরেজি শ্রী কাছাকান্তি সেবা সমিতির পরিচালনায় মন্দিরে উৎপনয়ন অনুষ্ঠিত হইবে। শ্রী শ্রী কাছাকান্তি সেবা সমিতি উদারবন্দে। এখানে দেখুন কি লেখা আছে। এখানে লেখা আছে যে ভক্তবৃন্দের প্রতি আবেদন, পূজার দক্ষিণা ও প্রণামী ছাড়া মন্দিরে কাজের জন্য সাহায্য নির্দিষ্ট বাস্ক অথবা সেবা সমিতির অফিসে দান করুন। কোনো প্রকার অলঙ্কার ও বাসনপত্র মন্দিরে দান করতে হইলে সেবা সমিতির অফিসে যোগদান করুন, অন্যথায় সমিতির দায়ী থাকবে না। 3 নম্বরে লেখা আছে মন্দিরে রান্না ভোগ দিতে হইলে 3 দিন পূর্বে জানাইতে হইবে। 4 নম্বরে আছে মন্দিরের বারান্দায় ধূমপান করা ও জুতো নিয়ে প্রবেশ নিষেধ। 5 নম্বরে আছে মন্দির এলাকায় কোনো প্রকার আতশবাজি পুরানো নিষেধ। নির্দিষ্ট স্থানে ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করাবেন, প্রদীপ জ্বালাবেন। মন্দিরে পরিচ্ছন্নতা বজায় রাখুন। মন্দিরে বিবাহ কার্য সম্পন্ন করতে হইলে 3 দিন পূর্বে সেবা সমিতির অফিসে যোগাযোগ করুন। মানে যদি মন্দিরে কোনো বিবাহ কার্য বা অন্য কোনো কার্য যেমন অন্নপ্রাশন ইত্যাদি ইত্যাদি হয়, তো যদি আপনারা এরকম কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চান, তবে 3 দিন পূর্বে এখানে এসে আপনাদের অফিসে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। আর একটি বিজ্ঞপ্তি দেখুন, এই দেখুন আরেকটি বিজ্ঞপ্তি। বিবাহের নিয়মাবলী। বিবাহের 3 দিন পূর্বে আবেদন করতে হইবে। বিবাহের জন্য সেবা সমিতিতে 3000 টাকা জমা দিতে হইবে। পাত্র পাত্রীর 2 কপি ফটো সেলফ অ্যাটাস্টেড করিয়ে জমা দিতে হইবে। পাত্রের ধুতি পাঞ্জাবে ও পাত্রীর শাড়ি পরিধান অবশ্যই করিতে হইবে। বিবাহের স্বীকৃতপত্র সার্টিফিকেট 2 মাস পূর্বে সেবা সমিতির কার্যালয় হইতে পাইবেন। এই যে লাইনটা দেখুন, বিবাহের স্বীকৃতপত্র বা সার্টিফিকেট 2 মাস পরে সেবা সমিতির কার্যালয় হইতে পাইবেন। অর্থাৎ মানে বিবাহ সম্পন্ন যেমন আজকের তারিখে হলো, আজকে থেকে ঠিক 2 মাস পরে এখান থেকে এসে আপনাদেরকে এখানের যে সার্টিফিকেটটা এটা আপনি নিতে হবে। 1955 ইংরেজির হিন্দু ম্যারেজ অ্যাক্ট এবং হিন্দু প্রথা সম্পূর্ণভাবে বৈধ ক্ষেত্রে বিবাহ হইতে পারে। 7 নম্বর পয়েন্টে দেওয়া আছে যে পাত্র পাত্রীর উভয় পক্ষকে তাহাদের পরিচিতির যথার্থতা সম্বন্ধে সেবা সমিতির সন্তুষ্টি বিধান করিতে হইবে। বিশেষত পাত্রীর পিতা মাতা আবশ্যকভাবে উপস্থিত থাকিতে হইবে। আবশ্যকীয় পাত্রের বয়স 21 বছরের ঊর্ধ্বে ও পাত্রীর বয়স 18 বছরের ঊর্ধ্বে হওয়ায় আইনত বৈধ। এই লাইনটার অর্থ হলো কি, যে পাত্র পাত্রী উভয়েই তাদের গার্জিয়ানকে নিয়ে এখানে উপস্থিত থাকতে হবে, ওদের সম্মতি থাকতে হবে। নিজের থেকে যদি কোনো পাত্র বা পাত্রী এসে বিবাহ অনুষ্ঠানে বসে, তা কিন্তু ওরা এলাও করবে না। পাত্রপাত্রী উভয়ের মধ্যে কেউ পূর্বে বিবাহ করিয়া থাকিলে তাহাকে 3 নম্বর ফর্ম পূর্ণ করিতে হইবে। তদানুযায়ী বৈধ ক্ষেত্রে বিবাহ হইতে পারে। এক্ষেত্রে আদালতে বিবাহ বিচ্ছেদ বা ডাইভোর্স সার্টিফিকেটের নকল দাখিল করিতে হইবে। পাত্র বা পাত্রীর দ্বিতীয় বিবাহ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর মৃত্যুর সার্টিফিকেট দিতে হইবে। এই শর্তাবলী এখানে আছে বোর্ডের মধ্যে। 9 নম্বরে দেখুন কি আছে, মা কাছাকান্তি বাড়ি বিবাহের নিয়মাবলীর মধ্যে বিবাহের ভিতরে কোনো প্রকার জলযোগের বা খাওয়া দাওয়া ব্যবস্থা করিবেন না। মন্দিরের ভিতরে কোনো প্রকার জলযোগের বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করিবেন না। যদি আপনি আপনার আত্মীয় স্বজনকে বা আত্মীয় পরিজনদের আপনি নিমন্ত্রণ করে আনেন বা আপনার সাথে বিবাহে বরযাত্রী হিসাবে আসেন বা কন্যাপক্ষ থেকে আসেন, তো ওরা কী করতে হবে, ওরা আলাদাভাবে
মন্দিরের বাইরে গিয়ে আউটডোরে গিয়ে আপনারা জলযোগের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ এখানে কোনো ভিতরে কোনো ব্যবস্থা নেই। পাত্রপাত্রী উভয় পক্ষ মিলিয়া শিশু বৃদ্ধ সহ মোট 15 জনের বেশি না নাই বাঞ্ছনীয়। বিবাহ শেষ হওয়ার 30 মিনিটের মধ্যে মন্দির এলাকাতে ত্যাগ করা বাঞ্ছনীয়। 15 নম্বর, পাত্রপাত্রী সাজাইবার ব্যবস্থা নাই, সাজিয়া আসিতে হইবে। মানে এখানে কোনো রকমের ডেকোরেশন করতে পারবেন না, পাত্রপাত্রীকে কোনো সাজাতে পারবেন না, আপনার বাড়ি থেকে সাজিয়ে আনতে হবে। কোনো প্রকার ভিডিও রেকর্ডিং করিবেন না, সব প্রকার আড়ম্বর বর্জন করুন।